গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো, কাকে নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আরে পাক্কা রাঁধুনি, একদম সব কিছু রান্না করতে পারে। ভাত, ডাল, মাছ, মাংস, হাঁসের মাংস, তোমার কি বলে, মুরগির মাংস, খাসির মাংস, মানে পাক্কা রাঁধুনি, যাকে বলে পাক্কা রাঁধুনি। তারপরে তোমার শাক সবজি যা বলবে তাই, এমনকি পিঠেও করতে পারে। তোমাদের যদি অনুষ্ঠান বাড়িতে কখনো প্রয়োজন পড়ে একটা ভালো রাঁধুনি, তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো আমাদের রোহনকে। হ্যাঁ গো, রোহন খুব সুন্দর রান্না করতে পারে। বাবা প্রথম দিন দেখেছিলাম শাকের তরকারি একটা কি মাছ দিয়ে রান্না করছিল, নুনে পোড়া। আবার নিজেই বলছে যে আমি তো সব কিছু দিয়ে রান্না করি, ভালো ভালো জিনিস দিয়ে রান্না করি, কিন্তু খেতে ভালো হয় না। হবে কি করে বাবা, হবে কি করে বলো? রান্নাটা করতে গেলে রান্নার মতো করে করতে হবে। আর আমি ঠিক মতো পারি না বলে আমি আর ভয়ে রান্নাঘরের দিকে খুব একটা রান্না করতে যাই না। তো যাই হোক, তুমি একটা ছেলে হয়ে সুন্দর করে রান্না করো, আমার দেখতেও খুব ভালো লাগে। তো তেলটা যে তুমি ঢাললে কড়াইতে, তেলটা তো গরম হতে দিতে হবে। তেলটা তো দেখে মনে হলো গরমও হলো না, তার মধ্যেই তুমি আলুগুলো দিয়ে দিলে। তেলটা যখন গরম হবে, বেশ ধোঁয়া ধোঁয়া বেরোবে, ওপরে হাত দিয়ে দেখবে বেশ গরম তাপ বেরোচ্ছে, তখন তুমি আলুগুলোকে দাও। তা না, তেলটা দেওয়ার খানিকক্ষণ পরেই আলুতে নুন টুন মাখিয়ে এরম এরম করে মেয়ের সাথে নাচ করতে করতে এরম 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 করে আলুতে নুন মাখানো হলো, মাখিয়ে ছপাছপ ছেড়ে দিল তেলের মধ্যে। তেলটা কিন্তু মনে হলো না তখনও দেখে গরম হয়েছে, বুঝেছো? আমি রান্না করতে পারি না, তবুও একটু দেখি লোকজন রান্না করে, আর মোটামুটি যেটুকু রান্না করি তাতে তো তেলটা বেশ ভালো গরম হওয়ার পর আলুগুলো ছাড়লে বেশ একটা ছ্যাঁক করে আওয়াজ হয়। এখানে কিচ্ছুই হলো না, তার মানে তেলটাই গরম হয়নি, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, সুন্দর করে আলু ভাজা হলো। আলু ভাজাটা তুলে রাখা হলো, দেখিনি তুলে রাখাটা। তারপরে কি হলো, পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজাও হলো না। 14 রকম যা যা মশলা আছে ওর কাছে, সবই ও একটু 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 করে দিতেই থাকলো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হোক, মাংস রান্না করবে, লাল লাল করে পেঁয়াজ ভাজা না হলে হয় বলো তো দেখি? তো পেঁয়াজটা এরকম কাঁচা থাকতে থাকতেই তার মধ্যে মশলা টশলা সব দিয়ে দিল। তারপরে ওটাকে দুবার নাড়িয়েই দিয়ে দিল মাংসগুলো। ব্যাস, আহ, যা কষিয়ে রান্না হয়েছে না, দেখে মনে হচ্ছিল রঙটা বেশ ভালোই হবে। আর ঝাল খুব একটা দেয়নি, কারণ সোনামাও খাবে, ওর মা বাবা খাবে, বোন এসেছে বাড়িতে, তাই জন্য আজকে হাঁসের মাংস। আর কোন হাঁস জানো? তার বউ পালিয়েছে, হাঁসের বউ পালিয়েছে। ওরে বাবা, 4-4টে বাচ্চা রেখে হাঁস পালালো। চিন্তা করতে পারো কি অবস্থা? সত্যি বলছি, আমি তো ভাবতেই পারছি না। রোহনের হাঁস পালিয়ে গেছে গো, মেয়ে হাঁসটা পালিয়ে গেল, বরকে ফেলে রেখে, 4টে বাচ্চা ফেলে রেখে হাঁসটা পালিয়ে গেছে। আর এই হাঁসও চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর ওপরে পাখার ওপরে অত সুন্দর পাখার কালারটা, তোমরাই বলো। 3খানা পায়রা ওপরে উঠে বসে আছে, পটি তো করছে বলো। সেই পটি কিন্তু নিচে পড়ছে, পাখাতেও লাগছে, তাতে কি হয়েছে? রোহন তো ঘর পরিষ্কার করে রাখে, তাই না? খুব পরিষ্কার করে রাখে রোহন ঘর। তো আমি যেদিন গেছিলাম সেদিন হয়তো আমি যাব বলে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছিল, আমি কোথাও নোংরা খুব একটা দেখতে পাইনি। তবে ক্যামেরাতে যা দেখছি তাতে তো বেশ ভালোই নোংরা মনে হচ্ছে দেখে রোহনের ঘরদোর। রান্নাঘরটা কিন্তু খুব পরিষ্কার, এটুকুনি বলতে পারি, রান্নাঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে এই রোহন হাঁসটাকে আজকে দোকানে গিয়ে কাটিয়ে নিয়ে এসছে, মানে বাজারে গিয়ে কাটিয়ে নিয়ে এসছে। এইটা আমার খুব ভালো লেগেছে। এই যে সোনামার সামনে তুমি এই কাটাকুটি জবাই করো না, এটা কিন্তু আমার একদম পছন্দ না। শুধু আমি কেন, কোনো দর্শকরাই পছন্দ করে না, কারণ সোনামা ভয় পায়। সোনামা প্রচণ্ড পরিমাণে ভয় পায়। গরু ছাগল হাঁস মুরগি সোনামা কিন্তু ভয় পায়। আর এই ভয় পাওয়াটা কিন্তু তুমি জোর করে করে ওর মধ্যে ভয়টাকে ঢুকিয়েই রাখছো। আজকেও সেরকম বলছো, যা হাঁসটাকে নিয়ে আয়, যা হাঁসটাকে কোলে নে, যা হাঁসটাকে ধর। কেন? ও ভয় পাচ্ছে, দরজার আড়ালে প্রায় লুকিয়ে আছে বলতে গেলে, ওকে ধরতেই হবে হাঁস? কোনো দরকার নেই। এর আগের বার তোমরা কোথায় একটা যেন পার্কে বেড়াতে গেছিলে, সেখানেও ওই গরুর বাচ্চা, মানে ছোট ছোট বাছুরগুলোকে দেখে তুমি ওকে নিয়ে যাচ্ছিলে ওই ধরতে, আর ও চিৎকার করে মাটিতে শুয়ে পড়ে কাঁদছিল। বেড়াতে গিয়েও তুমি ওকে শান্তি দাওনি। ও গরু কুকুর বিড়াল এগুলোতে ভালোই ভয় পায়।
ছাগল এগুলোতে ও ভয় পায়, তো সেখানে কেন ওকে ওই সবগুলো দেখানো ধরানোর চেষ্টা করো আমি জানি না। এই ভয় যদি ঢুকে যায় মনের মধ্যে না, ব্রেনে গিয়ে এফেক্ট করবে, তখন বুঝতে পারবে তুমি। তো যাই হোক, সব কিছু হলো। তারও আগে বলি, এই ভিডিওটার আগের ভিডিওটা নিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে লিসান গেল ডাক্তার দেখাতে নিয়ে। তো লিসানের বাড়িতে গিয়ে কিন্তু সোনামা নিজের হাতে খেলো। দেখেছো, বাচ্চাকে যদি শেখানো যায় না, বাচ্চারা ছোট থেকেই কিন্তু সব কিছু শিখতে শুরু করে। সোনামাকে নিজের হাতে কিন্তু খাচ্ছে, ডাল আর বড়া, ডালের বড়া দিয়ে একটু একটু করে খাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে খাক, কিন্তু নিজের হাতে ওকে খেতে দিতে হবে। ঠিক সেরকম করেও ওকে পড়ানোটাও শেখাতে হবে, পড়ানোটাও ওকে নিজের হাতে করে শেখাতে হবে। কেন বলো তো? ও পড়তেই বসে না, ও একদম পড়তে বসে না, স্কুলেও যায় না। দিনের পর দিন স্কুলের সব বাচ্চারা যেতে পারছে, কিন্তু ওর আর যাওয়া হচ্ছে না। ভেবে দেখো তো, ওকে এবার স্কুলটার মুখের দিক, মানে স্কুলমুখী করাও, স্কুলে পাঠাও। তো যাই হোক, রোহন এই লিসান নিয়ে গেছে ডাক্তারখানার হসপিটালটা দেখালো। তো এই হসপিটালেই মনে হয় রোহন ভর্তিও ছিল, মানে ওই একদিনের জন্য বোধহয় ভর্তি ছিল, ব্লাড টেস্ট এগুলো মনে হয় এই হসপিটালেই হয়েছিল। এটা ওদের বাড়ির খুব কাছেই এই হসপিটালটা। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে, ভালো আছে, কোনো ভয়ের কিছু নেই। তো তার জন্য শান্তি পেলাম। তবে যত তাড়াতাড়ি পারো সিজ্জুকে কাউকে দিয়ে দাও। যারা নেওয়ার, অনেকে তো আসে পুষতে চায় কিন্তু টাকার অভাবে কিনতে পারে না, এরকম অনেক লোক আছে, অনেক মানুষ আছে। তো একটা তুমি কমিউনিটি পোস্ট দাও, বা তোমার ভিডিওর মধ্যে তুমি বলো যে সিজ্জুকে যদি কেউ নিতে চান আপনারা দেখা করুন, তাহলে কিন্তু দেখবে অনেক মানুষ কমেন্ট বক্সে কমেন্ট করবে। যত তাড়াতাড়ি পারো তুমি সিজ্জুকে কাউকে দিয়ে দাও। জানি ভালো একটা ভালোবাসা জন্মে যায়, একটা নিরীহ প্রাণী। ওর সিজ্জু কিন্তু খুব একটা দুরন্ত নয়, ও একটু ঘুম কাতুরে, একটু চুপচাপ বসে থাকা, এই কুকুরগুলো মনে হয় এরকমই হয়। তো যাই হোক, যেরকমই হোক না কেন, সোনামার ভালোর জন্য তোমাকে কিন্তু এই কাজটা করতেই হবে। কারণ সোনামা নিজেই অবুঝ, আর তুমিও ধরো সবসময় বাড়ি নেই, কোন সময় কোনটা কি করে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার সাথে এই তোমার ছুরি, কাঁচি, বটি, দা, যা যা আছে কাটাকুটির জিনিস, সব কিন্তু ওর হাতের নাগালের বাইরে রাখো। এত সুন্দর করে রান্নাঘরের ক্যাবিনেটগুলো করেছো, যেখানে ঢাকা দিয়ে বন্ধ করে সমস্ত জিনিস ঢুকিয়ে রাখা যায়, ওর মধ্যে ঢুকিয়ে একটা তালা দিয়ে দাও। যদি ওখানে তালা সিস্টেম নাও থাকে, আমি মানছি যে ওখানে তালা নেই, থাকেও না, তুমি যেখানটা ওপরে, গ্যাসের ওপরেও তাক আছে তোমার, যেখানে তুমি প্রেশার কুকারগুলো তুলে রাখলে, কৌটাগুলো রাখলে, সেইখানে তুমি তুলে রাখো, দরকার পড়লে ছুরি, কাঁচি, বটি মটি, দা যা আছে তাই, যেখানে বাচ্চাটা অন্তত হাত পাবে না, এরকম একটা জায়গায় রাখো। তোমার প্রয়োজনে তুমি নিতে পারবে, ব্যাস। বাচ্চাটাকে তো সাবধানে রাখতে হবে, তাই না? ও তো বোঝে না, না হলে কেউ বটি দিয়ে ওইরকমভাবে বইগুলো কাটে? ভাবো একবার, বইটাও যে প্রয়োজনীয় জিনিস, ও তো সেটা বোঝে না। আর বটিটা দিয়ে যে ওর হাত কেটে যেতে পারে, তাতে যে রক্ত বেরোতে পারে, ওর ব্যথা হতে পারে, সেই বোধটাও ওর নেই। তো সেই বোধটা ওকে শেখাবে কে? এই পাপা। আর এই পাপা এখন গলায় ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ পাপা, তুমি ট্যাটু করেছো? আচ্ছা। তো যাই হোক, রোহনের কিন্তু দিন দিন ফাঁট বেড়ে যাচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, খুব স্টাইল বেড়ে যাচ্ছে। তা বাড়ুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ডাক্তার দেখানোর সময়টাও তো চলে আসছে। ভুল করেও আবার এইটা কিন্তু বাদ দিও না যে না দূর, এই মাসে আর যাবো না, আমি ভালো আছি, কিন্তু জ্বর কিন্তু তোমার এসছে, এই জন্য কিন্তু ডাক্তারটা দেখাতেই হবে। আর ওষুধগুলো ঠিকমতো খাচ্ছ? একদিনও তো তুমি বললে না যে হ্যাঁ আমি ওষুধগুলো ঠিক করে খাচ্ছি, এই যে আমার ওষুধ ফুরিয়ে গেছিলো, আবার আনলাম। ব্লগ ভিডিও যখন বানাও তখন তো সারাদিনের সব কিছুই দেখাতে হবে, বলতেও হবে মানুষের সাথে। আমরা তো রোজ বলছি ওষুধগুলো খাচ্ছ তো, ওষুধগুলো ঠিক করে খাও, ওষুধগুলো খেয়ে ঠিক করে হসপিটালে যেও, আমি তো আমার সব ভিডিওতেই বলছি। কিন্তু তুমি তোমার ভিডিওতে দেখাচ্ছ না যে তুমি ওষুধ খাচ্ছ, তাই না? নিজে যে খেতে বসছো সেগুলোও দেখাও না কোনো সময়ের জন্য। যাই হোক, তোমাদের এখন রোজা টোজা চলছে, সেই নিয়ে আর আমি কিছু বলছি না। শরীরটা ভালো রাখার চেষ্টা করো, তুমি বেশি রোজা বোজা রাখার চেষ্টা করো না, যাতে শরীরে তোমার কোনো রকম খারাপ না হয়। তার মধ্যে জ্বর হলে হাঁসের মাংস খাওয়া যায় না, তো তুমিও খাওনি হয়তো। যাই হোক, দেখাওনি যখন, তখন ধরবো নেবো তুমি খাওনি। তবে মাংসের ঝোলটা যখন ফুটছিল, খারাপ লাগছিল না, হয়তো ভালো হয়েছে। তো খেতে তো আমাকে হবেই, তোমার হাতের রান্না আমাকে তো খেতে হবেই। তো নিন্দুকেরা যে যা বলে বলুক তোমার বাড়ি যাওয়া নিয়ে, আমি যাওয়া বন্ধ করছি না।
আর আমি একটু লোকের বাড়ি যেতে খেতে থাকতে খুব ভালোবাসি, জানো তো। তো যাব নিশ্চয়ই, সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাব। কে গেল না, কার আবার আমি যাই বলে হিংসা হয়, আমার তাতে দেখার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমি ভালোবাসি যা যেতে, তো যাব। তো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সোনামাকে একটু যত্ন করে রেখো। সোনামার ভালো মন্দটা দেখার দায়িত্বটা কিন্তু তোমার, এটা হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? আর বাচ্চাটার যে হাঁসের মাংস ভালোবাসে, তাই বলে ওকেও আবার রোজ রোজ হাঁসের মাংস খাইও না, ওকে একটু চিকেন খাওয়ানোরই চেষ্টা করো। মুরগির মাংস খাক, কোনো ক্ষতি হবে না, এত হাঁসের মাংস টাংস খাওয়ার দরকার নেই। হাঁসের মাংস খেলে খুব গরম হয়ে যায় নাকি শরীর, তারপরে আরও অনেক কিছু রোগভোগ হতে পারে, আমি যা শুনেছি। খাইনি কোনো দিন, খাবও না কোনো দিন। মুরগির মাংস খাওয়াও কোনো অসুবিধা নেই, ভালো করে পাতলা করে একটু ঝোল করে ভাতটা মেখে, আলু দিয়ে ভাত মেখে খাওয়াও। তো সেই জন্য বলছি বাচ্চাটার যত্ন নাও, আসবে না কিন্তু, হ্যাঁ? তো সেই কারণে বলছি বাচ্চাটার যত্ন নাও। ভিডিও তো দেখতে ভালোই লাগে, রোজ এরকম ভিডিও দেবে। তারপরে তুমি করলে একটা পিঠে, হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে আছো, আমরা দেখতে পাচ্ছি সবাই। তুমি তারপরে করলে একটা পিঠে, আমি জানি না ওটা তুমি কি পিঠে বানালে, আমি এরকম দেখেছি পিঠে অন্যদেরকে বানাতে, কিন্তু কোনোদিন খাইনি। তো এরকম বোতলের মধ্যে বোধহয় ওটা কি দিলে, ময়দা টয়দা কিছু দিলে না কি দিয়ে বানালে? রেসিপিটাও তো আমাদের একটু দিতে পারতে, যে এই দিয়ে এটার মধ্যে এই দিলাম, এটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করলাম, এই ব্যাটারটা দিয়ে এবার আমি এরকম এরকম করে কড়ার মধ্যে তেল লাগিয়ে লাগিয়ে ভাজলাম। সেটা একটু আমাদের কাছে বলো যে তুমি এটা কি করলে। আমি সব পারি, আমি সব রান্না করতে পারি, ও বাবা। তো সেই রকম রাঁধুনি, তুমি এটা কি রান্না করলে সেটা তো বলো। এটা একটা পিঠা। তো তোমার কমেন্ট বক্সে দেখলাম যে বাংলাদেশের মানুষরা এটাকে ছিটা পিঠা না কি বলে জানো, ছিট পিঠা না ছিটা পিঠা এরকম একটা কিছু বলে। যাই হোক, এক এক জায়গায় এক এক রকম নাম। এই পিঠেটা আমি আরও একজনের বাড়িতে দেখেছিলাম করতে, অনেকটা গোলা রুটি টাইপের হয়, বেশ কড়মড়ে কড়মড়ে টাইপের হয়, ময়দা টয়দা দিয়ে বানায়। তো তুমি কি দিয়ে বানালে, ভেতরে কি কি দিলে, এগুলো আর পরের দিন মানে ভিডিওতে বলো যে আমি যে পিঠেটা বানিয়েছিলাম এই পিঠেতে না এই দিয়েছিলাম। দেখে তো বানাতেও ইচ্ছা করতে পারে অনেকের, না? যারা রান্না বান্না করে তারা না অন্যের রান্না দেখে বানায়, জানো তো। এবার তুমি যদি রেসিপিটা বলে দাও তাহলে সে কিন্তু এই রান্নাটা করতে পারবে। তো যাই হোক, ভালোই লাগলো, ওভারঅল ভিডিওটা ভালোই লাগলো। সোনামাও ভালো আছে, কোনো অসুবিধা নেই। ওই সিজ্জুর জলটা যে খেয়ে নিয়েছিল তারপর ভালো আছে সোনামা। আর সোনামাকে কিন্তু ভয় দেখাবে না, বকবে না। বকবে, অন্যায় করলে অবশ্যই বকবে, অবশ্যই, কিন্তু অকারণ বকবে না। এই যে কালকে চান করিয়ে ওকে গামছাটা পরিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে, এটা মোটেও ভালো কাজ করনি। এটার জন্য যদি ওর ঠান্ডা লাগে, এখন কিন্তু গরম আর ঠান্ডা মেশানো একটা সময়, এই সময় কিন্তু প্রচুর রোগভোগ, প্রত্যেক বাড়িতে জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা, তোমার নিজেরও জ্বর। সেখানে ওইটুকু ছোট বাচ্চা ঠান্ডা জলে এরকম চান করছে, পুকুরের জল ওটা, চান করছে ট্যাঙ্কে ধরে রাখা জল, বেশ ঠান্ডা। চান করলো, চান করে তারপরে ওই ভিজে জামা কাপড় পরেই রইলো, তারপরে জামা কাপড় যাও বা ছাড়ালে গামছা পরে রইলো। তো সব কিছু একটু দেখে শুনে সব কিছু করো, তাহলে আমাদেরও ভালো লাগবে আর তোমারও ভালো লাগবে, বাচ্চাটা ভালো থাকবে। তো বন্ধুরা, আমার সাথে যদি একমত হও কমেন্ট বক্স ভরে দাও। তো চলো, এটুকুই বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো।